5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। 21 নভেম্বর সকালে 10:38 হঠাৎ কেঁপে ওঠে উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী সহ আশেপাশের বিভিন্ন জেলা। এরপরে প্রশ্ন উঠেছে, এবার নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্রস্থল? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশে 21 নভেম্বর যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কেন্দ্র ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায়। আবহাওয়াবিদরা বলছেন, রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভিতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী কম্পন। এর আগে সিলেট ও নোয়াখালী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, তবে এবার ভূমিকম্পের কেন্দ্র ঢাকার আরও কাছে নরসিংদীতে। ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এমন অনেকেই বলছেন, এর আগে ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প উৎপত্তি হওয়ার ঘটনা ঘটেনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদী হাসান আনসারী জানিয়েছেন, বাংলাদেশের মধ্যে টেকটনিক প্লেটের যে 5টি সোর্স রয়েছে তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট এবং আরেকটি সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই গবেষক আরো জানান, নোয়াখালী থেকে সিলেট এই অংশে যে বড় ফাটল রয়েছে তারই একটি ছোট অংশ নরসিংদী। ফলে নরসিংদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি স্থল হওয়া অস্বাভাবিক নয়। এদিকে ভূতত্ত্ববিদরা বলছেন, 3টি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করছে বাংলাদেশ। হিসাব বলছে এই অঞ্চলে যে কোনো সময় হতে পারে বড় মাত্রার ভূমিকম্প। আজকের 5.7 মাত্রার কম্পনও তাই বড় বিপদের আগাম ইঙ্গিত করে। নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগ স্থলের মাঝামাঝি অবস্থান করায় সেখানে সহজেই ভূকম্পন সৃষ্টি হতে পারে। মেহেদী আহমেদ আনসারী আরও জানান, সাধারণত 100 থেকে 150 বছর পর পর একটি অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা থাকে। বাংলাদেশের আশপাশে সবশেষ বড় ভূমিকম্প হয়েছিল প্রায় 100 বছর আগে, তাই আরেকটি বড় ভূমিকম্প কাছাকাছি সময়ে হতে পারে এমন শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, সাবডাকশন জোনে এরই মধ্যে 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা রয়েছে, যা যে কোনো সময় মুক্তি পেলে ঘটতে পারে বড় ধরনের কম্পন। শেখ ফরিদ, ATN নিউজ।